গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা উঠেই এটা বুঝতে পারছেন চিয়া সিড, আপনারা যারা আমার পুরানো ভিউয়ার্স তারা জানেন যে সকালে আমি খালি পেটে চিয়া সিড খাই। তো এই চিয়া সিডটা খেয়েই দৌড় দিয়েছি মনিকে আনতে। আর জানেন তো মনিতে না স্কুলের ছুটি পড়ে গেছে, ওদের ওই যে অ্যানুয়াল প্রোগ্রাম হলো তারপরেই স্কুল ছুটি পড়ে গেছে। ওই অ্যানুয়াল প্রোগ্রামের দিনই যা লাস্ট স্কুলে গিয়েছিল, স্কুল বাস করে ওদিকে নিয়ে গিয়েছিলো সায়েন্স সিটিতে। তো ওখানে প্রোগ্রাম হলো, তারপর ওকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। তো সেই দিন থেকেই ওদের স্কুল ছুটি পড়ে গেছে, তো জন্য ব্লগটা বাড়ি ঢুকেছি। এরপরে মেয়ে টিউশন পড়ে এসে খিদে পেয়ে গেছে, মেঘারও খুব খিদে পেয়ে গেছে। ও জানছে মা এসে টিফিন বানাবে। ও বাবা, টিফিন বানাতে গিয়ে দেখি ব্যাস গ্যাস শেষ। তো কী করব, আমার এখন ডবল সিলিন্ডার করে নিয়েছি। আগে আমার ডবল সিলিন্ডার থাকেন নাই, একটাই সিলিন্ডার ছিল। তো তখন একটা ইন্ডাকশান ছিল, তখন ইন্ডাকশানে কাজ চালিয়ে নিতাম। বা আমার একটা স্টোভ ছিল জনতা, ওতে আমি কাজ চালিয়ে নিতাম। যতদিন না গ্যাসটা অর্ডার দিতাম, যতদিন না আসতো ততদিন ওই স্টোভেই রান্না করতাম। তো এখন ডবল সিলিন্ডার করে দিয়েছে পিন্টু, তো এখন আর যাকে সেই স্টোভে জ্বালা যন্ত্রণাটা গেছে। তো সিলিন্ডারটা আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে এবারে খালি সিলিন্ডার তো যা হোক করে আমি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই ভর্তি সিলিন্ডারটা নিয়ে যেতে না খুব কষ্ট হয়। আর আমি সব সময় পিন্টুকে বলি কি, তুমি যখন বাড়িতে থাকবে না তখনই গ্যাস শেষ হয়। একদিনও দেখলাম না যে হ্যাঁ ও বাড়িতে আছে তখন গ্যাসটা শেষ হয়েছে। তাহলে কি হয়, ও গ্যাসটাকে ঠিক করে লাগিয়ে দিতে পারে। আর একটা ছেলের লাগানো আর একটা মেয়ের একটু তো তফাৎ হবেই শক্তি। তো কী করবো, তো যা হোক করে টেনে হিজড়ে নিয়ে এসে এখানে গ্যাসটাকে লাগিয়ে দিলাম। আর গ্যাসটাকে আমার লাগানোর পর একটা ভয় লাগে যে কোনো গ্যাস বেরোচ্ছে কিনা। তো পিন্টু আমাকে বলেছিল যে এইভাবে কান পেতে দেখে নেবে যে শ শ শ শ শ করে আওয়াজ হচ্ছে কিনা। যদি শ শ আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে গ্যাস বেরোচ্ছে, তখন তুমি ওটাকে খুলে আবার ভালো করে ঠিক করে লাগাবে। তো যা হোক করে লাগালাম, আর ঠেলে ঠুলে গুঁজে গাজে যা হোক করে এখানে ঢোকাচ্ছি। কারণ এই জিনিসটাকে ওইখানে তুলে বক্সটার মধ্যে তুলে ঠিকঠাক করে ফিট করা বক্সটা অনুযায়ী, না তো এই পাল্লাটা বন্ধ হবে না। তো যা হোক করে কাজটা কি হচ্ছে মনি দেখে। এ মা, এরকম ডিম নিয়ে কে খেলা করে? কাঁচা ডিম নিয়ে মনি, I don't know. তুই চলে গেলে হাত সরা, হাত সরা, হাত সরা। হ্যাঁ, ডিম টোস্ট করতে এসে কি অবস্থা মনি। যাচ্ছি, মনি এখানে পাগলামি শুরু করেছে। নিয়ে এসে তারপরে তো টিফিন বানাতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেল। তো মনি বললো কি, মা আমি যখন ডিম ভাত করেছি আমি ডিম টেস্ট করে নিচ্ছি, তুমি স্নানটা করেছে কিছু খেয়ে নাও পুজো দিই, কারণ পুজো না দিয়ে তুমি খাবে না না। এরপর একটুখানি চা ছাড়া আমার আর চলবে না, এনার্জি আমার শেষ হয়ে যাচ্ছে। এখন একটু খাই, আর একটু আবার বিকেলে খাবো, রেখে দিই এটা ঢাকা দিয়ে। কালকে পিন্টু কেক নিয়ে এসেছিল, তো মেয়েরা সব যে যা পেরেছে সব খেয়েছে, পিন্টুও খেয়েছে, কিন্তু আমার আর খাবো আমার আর সময় হয় না খাওয়ার। তো এখন একটুখানি খাবো, ওই খাবো করা হয়, তারপর যখন খেতে যায় তখন দেখি শেষ, সব খেয়ে নিয়েছে মেয়েরা। আর পিন্টু বলে যখন শেষ হয়ে যায় তারপর তুমি এসে বলো যে খেয়ে নিয়েছে আমি খেতে পেলাম না। যতক্ষণ বাড়িতে থাকবে খেয়ে নেবে। ওই খাবো করে এই কাজটা করে নিই তারপরে খাবো, ওইটা করে নিই তারপরে খাবো, এই করতে করতে তোমার মেয়েরা খেয়ে নেবে, তারপর তোমার কপালে আর জুটবেই না। প্রতিবার এরকম হয়। আগে সকালবেলায় যখন যায় ও চা দিয়ে একটু খেয়েছে তখন বলে গেল। আর আমি তো সকালবেলায় কেক বা বিস্কুট আমার এসব কিছু খাই না, খেলে না পেটটা ভার হয়ে যায়, আর পুজো না দিয়ে খাবো না। চা খেয়ে যখন দোকানে যাচ্ছে তখন বলে গেল কেকটা আছে, মিটকেস থেকে বের করে কেকটা একটুখানি খেয়ে নিও, নাহলে কিন্তু আবার খেতে পাবে না। এই নিয়ে দুবার আমাদের বাড়িতে কেক এলো। তো প্রথমবার একটা হয় না, এবার একটা জায়গায় এক টুকরো কপালে জুটেছে। তাও সকালে মনে করে দিয়ে গেল বলে, তাই মনে হলো যে না একবার তো বলে গেল মানুষটা, তো একটুখানি খাই। মেয়েদের ডিম টোস্ট খেয়ে নিয়েছে, আমি আর ডিম টোস্ট খাইনি, আমার ভালো লাগছিল না খেতে। তো ওরা দুই বোনে খেয়ে নিয়েছে, আর আমি এখানে এক টুকরো কেক নিয়ে একটু চা নিয়ে বসেছি। রান্না সব জোগাড় করে নিয়েছি, কাটাকুটি সব হয়ে গেছে, জাস্ট দুটো ওভেন দুদিকে জ্বালাবো, দুটো কড়াই বসাবো, ফটাফট করে নেবো, বেশি ঝামেলা লাগবে না। তো তারপরে এগুলো করে নিয়েছে, কাপড় জামা সব পিছনে পড়ে আছে, এগুলো ভাঁজ করা হয়নি, এগুলো সব ঠিক জায়গায় ভাঁজ করে রাখতে হবে। একদিকে ওয়াশিং মেশিন সেটাও চালাতে হবে। তো চলুন ফটাফট খেয়ে নিয়ে কাজে লেগে যাই। তাই এখানে মুসুর কলাইয়ের ডাল করেছি, তো ডাল হয়ে গেছে, আর পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। আর চাটনি করেছি, এটাও হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, 5টা হাঁড়ি আছে।
এবারে হবে সোয়াবিনের তরকারি। অনেকগুলো পদ রান্না হয়ে যাচ্ছে, এক তো খাবে। তাও সোয়াবিনটা আমার মনে হচ্ছে একটু বেশিই করে ফেললাম। আমার সব কিছুই না বেশি করার হাতটা বেশি, বাসি হয়ে গেলে আবার কেউ খেতে চায় না, কর্তা মশাই খ্যাচ খ্যাচ করবে। হ্যাঁ, গরম করা তরকারি দিচ্ছ, সোয়াবিনটা একটু বেশি হয়ে গেল আজকে, উদ্ধার হবে বলে মনে হচ্ছে না পুরোটা। সোয়াবিনটাকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তার তো হয়নি, তারপর চিপকে চিপকে জলটা ফেলে দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নিয়ে, তখনও সেই সেদ্ধ করা জলটাকে ফেলে দিয়ে তারপরে কড়াইতে ভালো করে চিপকে জলটা দিয়ে নেড়ে নিয়েছিলাম, নাড়িয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আলু ভেজে একটু পেঁয়াজ আর আদা জিরা বাটা দিয়ে মশলা কষিয়ে এগুলো পুরা এই যে আসলের ফাঁকে ফাঁকে এগুলো সব ছোট ছোট চুলগুলো ঢুকে যাবে। মনি তুই কিভাবে পরিষ্কার করবি কর, আমি জানি না, কর পরিষ্কার কর। না আমি কেন করবো, তুই নোংরা করেছিস, আমি কেন করবো, তুই পরিষ্কার কর আগে, ক্লিন করে এগুলো। আমি তো পরিষ্কার করবো না, আমি মা বলে আমি এগুলো পরিষ্কার করবো, মা বলে সব করবে এরকম কোথাও নেই। তুমি এইখানটা নোংরা করেছো, এখানে পরিষ্কার করো ব্যাস, আর দিয়ে স্নানে যা। খাওয়া দাওয়া এই হলো। সকাল থেকে আজকে আমার সামনাসামনি আসতে সময় হয়নি, এত রান্না বান্না তোর জোর চোখ করে ছিলাম। তারপরে মনি বাড়িতে আছে মানে বাপরে বাপ, যা দুষ্টামি করে ওকে সামলাতে সামলাতেই আমার দিন কাবার। বাসন বাসন ধুয়ে এই বসলাম, কিন্তু বসার শেষ সময় নেই, কারণ বালিশের ওষারগুলো এখন চেঞ্জ করব, করে 2 দফা থাকে, 1 দফা খুলে ওয়াশিং মেশিনে ঢোকাবো আর 1 দফা পরিয়ে দেবো, আবার সেগুলো শুকুতে দেবো গেছে। সেগুলো শুকিয়ে গেলে মানে পাপা এসে গেছে, মনি খুলে দে, সেগুলো শুকিয়ে গেলে সেগুলো আবার আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো চলুন ফটাফট আগে ইয়ে করি, বালিশের ওষারগুলো চেঞ্জ করে নিই। বালিশের ওষারগুলো চেঞ্জ করতে তো বসেছি, এদিকে মনি পড়তে বসেছে। মনি কন্টিনিউ বলে যাচ্ছে আমার পড়াটা একটুখানি ধরে নাও ধরে নাও। তাই আমি বললাম দাঁড়া, আমি এটা কাজটা করতে লেগেছি, তুই আরও 2-1 পড়ে নে, 2-1 লাইন বেশি পড়ে নে, তারপরে আমি তোর পড়াটা ধরে নেবো, তখন তো আমার কাজটাও হয়ে যাবে। তো এইখানে ফটাফট করে বালিশের ওষারগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে ওই পাগলি মাটার আমার পড়াগুলোকে ধরতে হবে। তারপরে আবার বিকেলের তো কাজকর্ম আছেই, ঘর ঝাড়ু দেওয়া, সন্ধ্যা দেওয়া, দিয়ে তারপরে একটুখানি 2 নম্বর বাজারে যাব, হাঁটতে হাঁটতে হাঁটাও হয়ে যাবে, টুকটাক বাজার করাও হয়ে যাবে। আমি যখন মনিকে সকালবেলায় টিউশন থেকে আনতে গিয়েছিলাম, তার আগে আমি মনির ডান্স ক্লাসে গিয়েছিলাম, যেখানে মনি আর মেঘা ডান্স শেখে। মেঘা তো এখন শিখছে না, এই 2 মাসের জন্য, যেহেতু সামনে পরীক্ষা, বোর্ড এক্সাম। তো বোর্ড এক্সাম হয়ে গেলে তারপরে ও আবার শিখবে মেঘা। তো মনি এখন কন্টিনিউ করছে, আর মনিদের ডান্স প্রোগ্রাম আসছে, তো তার জন্য ওখানে টাকা পেমেন্ট করলাম 500 টাকা। এখনও ড্রেসের ভাড়া দিইনি, শুধু জাস্ট ডান্সের জন্য আর কি 500 টাকা দিতে হলো, যেখানে ওরা ডান্স করতে যাবে। একটা অরর হল বলে হল আছে, সেখানে ভাড়া। আবার নিমন্ত্রণ করতো, এটা 500 টাকা দিয়ে, এমনি এমনি নয়। তোমার ছোট মেয়ের আবার ডান্স প্রোগ্রাম, তো একটা হচ্ছে ঢোকার টিকিট, আর একটা হ্যাঁ রামকৃষ্ণ, আর একটা হচ্ছে খাবার কুপন, সব মিলিয়ে 500 টাকা। এখন ড্রেস ভাড়া বাকি আছে, ড্রেস ভাড়া তুমি 4টে নাচে ধরে রাখো, 5 মাসে 2000 টাকা। এই স্কুলেরটা ভাড়া ভুড়ি সব দিয়ে, ড্রেস কিনে দিয়ে, সব ভাড়া ভুড়ি দিয়ে, হ্যাঁ ওটা থেকে উঠে আসলাম, আবার এই প্রোগ্রামে ধরিয়ে দিয়েছে। মানে এক্সট্রা খরচা আছে অনেক, সব কিছু মনির পিছনে, মেঘার পিছনে কিন্তু নয়। আমি মনিকে বলছিলাম যে সেই মানে বাচ্চার থেকে বাচ্চার মাদুলি ভারী। হ্যাঁ, তুমি একটু গুটি গুটি পায়ে যে চাটা নিয়ে আসো, ঠান্ডাতে একটুখানি চা ছাড়া হবে না। বেচারি পিন্টু চাটা আনলো, চাটাও খেতে পারলো না, কারণ অনেকগুলো কাস্টমার চলে এসছে। তো আমি চাটা খেয়ে টুকটাক মুদিখানা বাজার করে নিয়ে চলে আসছি। এটা কি সরষেতে সাদা তেলের মতো লাগছে, বেশ চয়েস। আগে জন্য এবার হিসেব করো, চিজ তো নেই বললে তুমি, আর কসবাই দিয়ে দাও, তুমি শেষ হয়ে গেছে। আর একটা ওই সেই তার জালির মতো হয় না, ওটাও একটা দিয়ে দাও, ওই তারের মতো যেটা। বলো তোমার আইডিয়াটা বলো। আমি সেই থেকে বলছি আমার খেজুর গুড় খেতে মন যাচ্ছে, বিশেষ করে রুটি দিয়ে। তুমি কি বললে তার পরিবর্তে? খেজুর দিয়ে মুখে দাও, খেজুর টেস্ট করো। আমার খেতে মন গেছে খেজুরের গুড়, আর আমাকে বলে কিনা
বাড়িতে গিয়ে দুটো খেজুর মুখে দাও গে যাও। হ্যাঁ, খেজুর গুড়ের টেস্ট পাবে। আমি দিবস দেবো তোমাকে নিয়ে, আমি ঘর করবো না আর, তোমাকে আমি ছেড়ে দেবো। এরকম মানুষ নিয়ে ঘর করা যায়? হ্যাঁ, যে বইয়ের ফিলিংসটা বুঝতে পারছে না। আমি বলছি আমার খেজুর গুড় খেতে মন গেছে, কিনতে এসেও আজকে পেলাম না। সেই পাটালি বলে না, ওই চাপ গুড়গুলো আছে, লিকুইড গুড়টা নেই। আর আমার খেজুর গুড় দিয়ে রুটি খাবার জন্য আমার জিভে জল আসছে। সেই কথাটা আমি একবার থেকে দুবার বলেছি, তখন আমাকে এটা বুদ্ধি দিল যে বাড়িতে গিয়ে খেজুর আছে, সেই খেজুর দুটো মুখে দাও গিয়ে খেজুর গুড়ে স্বাদ পাবো। আর একটা কি বললে, খেজুর গুড়ে গিয়ে ধোঁয়া হ্যাঁ, খেজুর গুড়ে ধোঁয়া গন্ধ ওঠে, কিন্তু খেজুরে ধোঁয়া গন্ধ উঠবে না। আমি বাজার করছি, চলো বাড়ি যাচ্ছি, তুমি থাকো না যাবে? দুটো নারকোল কিনতে হতো গো, সিরিয়াসলি বলছি। কালকে খিচুড়ি হবে, একটুখানি খিচুড়িতে নারকেল দিতাম। তো বাড়ি যাওয়ার পথে এই দাদার দোকানে খেজুর গুড় ছিল, কিন্তু আমার তো আমি কোনো ক্যারি নিয়ে আসিনি, যে ওই টিফিন গাড়িগুলো হয় না, যে তাতে করে গুড় নিয়ে যাবো। তো দাদা বলছে আমি আপনাকে দেবো কী করে? তো আমি বললাম কি আমাকে একটু প্লাস্টিকে করে হলেও দেন। তো উনি প্লাস্টিকে করে যা হোক করে অল্প একটুখানি আমাকে 200 মতো দেন, যদি খেতে ভালো হয় তারপরে আমি আবার তো এসে নিয়ে যাবো। টিফিন গাড়িও নিয়ে আসিনি, কারণ যে 1 কিলো কি 500 নিয়ে যাবো, পড়ে গেলে তো যাবে পুরো গুড়টাই। তো সেই জন্য এখানে 200-250 মতো গুড় নিচ্ছি। আর এই দাদা কত কেক তুলেছে। তো দাদা বললো কি যে সামনেই তো ক্রিসমাস আসছে, তো আপনি একটা কেক নিয়ে যান। আমি বললাম না এখন দেরি আছে, এখন নেব। মেয়েদের জন্য চিড়ে, আমি খাবো না। তোকে খাওয়ার জন্য আনেনি। এটা হচ্ছে চিড়ে। মেঘা শুধু কি বলছে, বাড়িতে আছে, 2 বোনই বাড়িতে আছে এখন, শুধু বলছে মা কিছু নেই, মা খিদে পেয়েছে কিছু নেই। তো এই যে চিড়ে আনা হয়েছে, আর কি নিলাম পাউরুটি, খেজুর গুড় খাবো বলেছি, নিয়ে ডিব্বা যেটা ভুলে গেছিলাম, প্লাস্টিকে করে নিয়ে এসেছি 200 গেল। মেয়েরা এগুলো খেতে খুব ভালোবাসে, এটা নিয়ে এসেছি। আর সরষের তেল, আর কি করলাম, এই যে কাজজারি ঢেলে দিই, সাথে এটা খাবো। মুসুর ডাল, চা পাতা সরি ভুলে গেছি। আর চিজ স্যান্ডউইচ বানাবে মেয়েরা, বিট লবণ, আর এটা কি আছে, ও কাজু বাদাম আছে এটার মধ্যে। তো এই নিয়ে এসছি, কিন্তু এখন মেয়েরা এটা খাবে, তার জন্য আমাকে এক্ষুনি কেটে দিতে হবে, বুঝতে পেরেছেন? আজকে রাতে করেছিলাম ভাত, গরম গরম সব মেয়েরা ভাত খেয়েছে, কিন্তু এখানে মনির গলাটা খুব ব্যথা করছে, কারণ ওর ঠান্ডা লেগে গেছে, চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে। ওষুধ অলরেডি খাইয়ে দিয়েছি, তাই আমি বললাম কি যে জল গরম করে দিচ্ছি, একটুখানি গরম জল খা, কারণ ও গরম জলে না গার্গেল করতে পারে না। গার্গেল করতে গিয়ে না, আমার যেমন গার্গেল করতে গিয়ে বমি হয়ে যায়, তো সেই জন্য আমি ওই জল গরম করে খেয়ে নিই। তো ওকেও জল দিলাম, তুই গরম করে দিয়েছি, খেয়ে নে। তো সেজন্য ব্লগটা এখানেই এন্ড করি আজকের মতো। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।